ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল কিন্তু হনুমান জয়ন্তী। আর আগামীকালই এই 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল হনুমান জয়ন্তীর দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা তো আমি আপনাদেরকে জানাবই, কিন্তু তার আগে কয়েকটি ইম্পর্টেন্ট কথা আমি আপনাদেরকে বলি। দেখুন, আমি জানি আপনারা যারা ভিডিও আমার নিয়মিত দেখেন তারা আমাকে বিশ্বাস করে, ট্রাস্ট করে দেখেন। আর সেই বিশ্বাস বা ট্রাস্টের জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, যে আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন। হ্যাঁ, অন্যরা কিন্তু বলবে না, আমি বলবো। কারণ হচ্ছে কি বলুন তো, আমি এখান থেকে যে 5 রাশির নাম বলছি সেটি কিন্তু ইন জেনারেল রাশি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি না আপনাদের কাদের কাদের জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ রয়েছে, কাদের নেই, এগুলো তো আমি দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলো বলছি সেটি টোটালি কিন্তু ইন জেনারেল। তাই আমি বলবো, আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন। প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন, তাতে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবেন। তো যাই হোক, আগামীকাল হচ্ছে 12ই এপ্রিল, আর আগামীকাল কিন্তু হনুমান জয়ন্তী। আর আগামীকালই কিন্তু এই 5টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। ইয়েস, আমি এই ভিডিওতে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করব। যে 5 রাশির নাম বলবো সেই 5 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, আমি বারবার বলছি। তাই একবার হলেও নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে জেনে নিন যে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি, কোন দিনটি আপনার জন্য শুভ। এছাড়াও আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই কিন্তু জানার প্রয়োজন রয়েছে। তো যাই হোক, আগামীকাল 12ই এপ্রিল হনুমান জয়ন্তীর দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে, সবটাই আমি সবিস্তারে জানাতে চলেছি। আগামীকাল সূর্যোদয় হবে সকাল 5টা 19 মিনিটে, সূর্যাস্ত যাবে বিকেল 5টা 56 মিনিটে। আগামীকাল পূর্ণিমা তিথি থাকছে এবং শুক্লপক্ষ থাকছে। আগামীকাল হর্ষণ যোগ থাকছে, নক্ষত্র থাকছে হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র। আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল 8টা 28 মিনিট থেকে 10টা 3 মিনিট পর্যন্ত। সকাল 8টা 28 মিনিট থেকে 10টা 3 মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, যে কোনো ধরনের শুভ কাজ বলুন, কোনো কিছু কিন্তু করবেন না। কোন সময় করবেন সেটি আমি ভিডিওতে বলবো। ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন জেনে নেওয়া যাক, আগামীকাল হনুমান জয়ন্তীর দিন কোন 5টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ কোন 5 রাশির কপাল খুলতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। ইয়েস, মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল হনুমান জয়ন্তীর দিন অর্থাৎ 12ই এপ্রিল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 9। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মেষ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টির কথা বলবো সেটি হচ্ছে সকাল 10টা 45 মিনিট থেকে দুপুর 2টো 54 মিনিট পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল হনুমান জয়ন্তীর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে
মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল হনুমান জয়ন্তীর দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এবার আসি শুভ সময়। যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি হলো সকাল 10:15 থেকে দুপুর 3:40 পর্যন্ত, অর্থাৎ এই টাইম ফ্রেমটাকে আপনারা ইউজ করতে পারেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল হনুমান জয়ন্তীর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আগামীকাল কোটিপতি হতে চলেছেন, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 2। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক কুম্ভ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টির কথা বলবো সেটি হচ্ছে সকাল 11:11 থেকে বিকেল 4:44 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল হনুমান জয়ন্তীর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের বৃষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 6 এবং 1। শুভ যে সময়টির কথা বলবো, যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে সকাল 10:20 থেকে দুপুর 3:15 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের ধনু রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 8। শুভ সময় সকাল 10:32 থেকে বিকেল 4:09 পর্যন্ত। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।